সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাইকোলজি বা শৈবাল বিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে পিগমেন্টস অফ এলগি বা শৈবালের রঞ্জক পদার্থ। অর্থাৎ শৈবালের মধ্যে যেসব রঞ্জক পদার্থ পাওয়া যায়, যার কারণে শৈবাল অত্যন্ত বৈচিত্র্যময় হয়ে থাকে এবং এর মধ্যে আমরা অনেকগুলো বিভাগ দেখতে পাই এবং এই বিভাগগুলো সৃষ্টির পিছনে রঞ্জকের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই আলোচনার মাধ্যমে আমরা শৈবালের বিভিন্ন ধরনের রঞ্জক সম্পর্কে ভালো ধারণা পাবো এবং পরীক্ষায় এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে সেগুলো যথাযথ উত্তর দিতে আমরা পারবো। পাশাপাশি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো বা অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনাদের লাইক এবং কমেন্ট প্রত্যাশা করছি। Main pigments of groups of algae, এই অ্যালগির মধ্যে বা শৈবালের মধ্যে আমরা চারটি প্রধান রঞ্জক দেখতে পাই। এগুলো হচ্ছে এ ক্লোরোফিল, বি হচ্ছে ক্যারোটিন, সি জ্যান্থোফিল এবং ডি হচ্ছে ফাইকোবিলিনস। ক্লোরোফিল যেটি এটি গ্রিন পিগমেন্টস বা সবুজ রঞ্জক পদার্থ হিসেবে পরিচিত এবং ইসেনশিয়াল ফর ফটোসিনথেসিস অর্থাৎ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং এর মধ্যে বিক্রিয়া কেন্দ্র থাকে, যে বিক্রিয়া কেন্দ্রের মধ্যে মূলত ফটোফসফোরাইলেশন যে প্রক্রিয়াটা আমরা বলে থাকি সেটা সংঘটিত হয়ে থাকে এবং সেখানে NADH2 NAD বিজারিত হয়, NAD বিজারিত হয়ে NADH2 তৈরি হয় এবং ATP তৈরি হয়ে থাকে। এগুলা দেখা যায় পরবর্তী পর্যায়ে সালোক সংশ্লেষণের যে অন্ধকার পর্যায়ে আছে সেখানে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। ক্লোরোফিল অ্যাবজর্ব ভায়োলেট, ব্লু এন্ড রেড লাইট অর্থাৎ তারা বেগুনি, নীল এবং লাল আলো শোষণ করে থাকে এবং সেগুলাই সালোক সংশ্লেষণে বা ফটোফসফোরাইলেশনে ব্যবহৃত হয়ে থাকে। আমরা ক্লোরোফিলের মধ্যে পাঁচটি ধরন দেখতে পাই, 5 টাইপস অফ ক্লোরোফিল ইন এলগি। এই পাঁচটি টাইপস হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি এবং ক্লোরোফিল ই। ক্লোরোফিল এ যেটা আছে সেটা অল ডিভিশনস অফ এলগি, এলগির যতগুলা বিভাগ আছে প্রত্যেকটা বিভাগেই আমরা ক্লোরোফিল এ দেখতে পাই। ক্লোরোফিল বি যেটি আছে সেটি ক্লোরোফাইটা এবং ইউগ্লিনোফাইটা এই দুইটি বিভাগে বেশি দেখা যায় বা ভালোভাবে দেখা যায়। ক্লোরোফিল সি যেটি আছে সেটা অনেকগুলো বিভাগই আছে, যেমন বেসিলারিওফাইটা, ক্রাইসোফাইটা, জ্যান্থোফাইটা, ক্রিপ্টোফাইটা। এই চারটি বিভাগের মধ্যে আমরা ক্লোরোফিল সি রঞ্জকটি দেখতে পাই। ক্লোরোফিল ডি যেটা আছে সেটা ক্রাইসোফাইটা এবং রেয়ারলি ইন সায়ানোফাইটা অর্থাৎ সায়ানোফাইটার মধ্যে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়। ক্লোরোফিল ই যেটি আছে সেটি দেখা যায় যে ক্রাইসোফাইটার মধ্যে একটি মাত্র বিভাগে আমরা দেখতে পাই। এখানে আমরা ক্লোরোফিলের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে পরফাইরিন হেড আর একটা হচ্ছে ফাইটল টেল থাকে। এখানে এই দুইটা অংশ নিয়ে মূলত একটা ক্লোরোফিল অনুঘটিত হয়ে থাকে এবং ক্লোরোফিলের কারণে শৈবাল বা আমরা যে উচ্চতর উদ্ভিদের পাতা দেখতে পাই সে পাতা সবুজ হয়ে থাকে। ক্যারোটিনস যেটি আছে সেটা অরেঞ্জ ইয়েলো পিগমেন্ট, এটা মূলত কমলা হলুদ রং তৈরি করে থাকে। 4 টাইপস ইন এলগি, এলগির মধ্যে বা শৈবালের মধ্যে আমরা চারটা ধরন দেখতে পাই। এই চারটা ধরন হচ্ছে আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন, গামা ক্যারোটিন এবং এপসিলন ক্যারোটিন। এই চারটি দেখা যায়। এরা অ্যাবজর্ব সানলাইট, তারা সূর্যের আলো শোষণ করে থাকে এবং সেন্ড টু ক্লোরোফিল এবং সেই আলোক শক্তিকে ক্লোরোফিলে প্রেরণ করে থাকে। আলফা ক্যারোটিন যেটি আছে সেটা আমরা অনেকগুলো বিভাগের মধ্যে দেখতে পাচ্ছি, সায়ানোফাইটা, ক্লোরোফাইটা, ইউগ্লিনোফাইটা, ক্রাইসোফাইটা, জ্যান্থোফাইটা এবং ক্রিপ্টোফাইটা। এই ছয়টি বিভাগের মধ্যে আলফা ক্যারোটিন দেখা যায়। বিটা ক্যারোটিন অল এলগি এক্সেপ্টস ক্রিপ্টোফাইটা, ক্রিপ্টোফাইটা বাদে সকল শৈবাল বিভাগগুলো আছে সেগুলোর মধ্যে বিটা ক্যারোটিন দেখা যায়। গামা ক্যারোটিন হচ্ছে শুধু আমরা ক্লোরোফাইটার মধ্যে দেখতে পাই। এপসিলন ক্যারোটিন যেটা আছে সেটা অনেকগুলো বিভাগের মধ্যে দেখা যায়, যেমন সায়ানোফাইটা, ইউগ্লিনোফাইটা, রোডোফাইটা, ক্রাইসোফাইটা, বেসিলারিওফাইটা, ক্রিপ্টোফাইটা এবং ডাইনোফাইটার মধ্যে আমরা এপসিলন ক্যারোটিন দেখতে পাই। এখানে আমরা আলফা ক্যারোটিনের সংকেতটা দেখতে পাচ্ছি এবং নিচে যেটা আছে এটা হচ্ছে বিটা ক্যারোটিনের সংকেত।
জ্যান্থোফিলস যেটি আছে সেটি ইয়েলো অর ব্রাউন পিগমেন্টস তৈরি করে থাকে, অর্থাৎ হলুদ বা বাদামি রঞ্জক পদার্থ তৈরি করে থাকে। এগুলো অনেকগুলা ধরন আছে, অ্যাবাউট 20 টাইপস, প্রায় 20টি ধরন রয়েছে। এগুলোর মধ্যে মেইন পিগমেন্টস আর লিউটিন, জিয়াজেন্থিন, নিওজেন্থিন, ভায়োলাজেন্থিন, ফুকোজেন্থিন, ফ্লাভোজেন্থিন, ডায়াটোজেন্থিন, মিক্সোজেন্থিন, মিক্সোজ্যান্থোফিল, নিওফুকোজেন্থিন, ডাইনোজেন্থিন, ডায়াডিনোজেন্থিন এবং পেরিডিন এটসেট্রা। আরো ধরন আছে, মোট 20টা ধরন আমরা দেখতে পাই। জ্যান্থোফিলস আর মোর দ্যান ক্যারোটিনস, অর্থাৎ আমরা শৈবালের মধ্যে ক্যারোটিনের তুলনায় জ্যান্থোফিল বেশি দেখতে পাই। ইট অ্যাবজর্বস লাইট এন্ড হেল্প ইনডাইরেক্টলি ইন ফটোসিনথেসিস, অর্থাৎ এরা আলোক শোষণ করে থাকে এবং পরোক্ষভাবে সালোক সংশ্লেষণে সাহায্য করে থাকে। এখানে আমরা তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিউটিনের স্ট্রাকচার, তারপর হচ্ছে এটা হচ্ছে ক্রিপ্টোজেন্থিন, আর এটা হচ্ছে জিয়াজেন্থিন। এই স্ট্রাকচারগুলো আমরা এখানে তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। সর্বশেষ আমরা ফাইকোবিলিনস সম্পর্কে আলোচনা করব। এটা ব্লু এন্ড রেড কালার বিলি প্রোটিন বলা হয়ে থাকে, নীল এবং লাল রং তৈরি করে থাকে। এরা দুইটা ধরন আছে এদের মধ্যে। এটা হচ্ছে ফাইকোসায়ানিন, এর সংকেত হচ্ছে C34, S44, O8 and 4। আর এটা হচ্ছে ফাইকোইরিথ্রিন, এটা হচ্ছে C34, H14, O8 and 4। ফাউন্ড ইন ব্লু গ্রিন algae and red algae, এগুলো সাধারণত নীলাভ সবুজ শৈবাল এবং লোহিত শৈবালের মধ্যে দেখা যায়। লেস ইন ক্রিপ্টোফাইটা, ক্রিপ্টোফাইটার মধ্যে কম পরিমাণে দেখা যায়। ফাইকোবিলিনস ইন সায়ানোফাইটা, সায়ানোফাইটার মধ্যে আমরা যে ফাইকোবিলিন গুলা দেখতে পাই সেগুলোর মধ্যে রয়েছে সি ফাইকোসায়ানিন, সি ফাইকোইরিথ্রিন এবং এলো ফাইকোসায়ানিন। ফাইকোবিলিনস অফ রোডোফাইটা, রোডোফাইটার মধ্যে যে ফাইকোবিলিন গুলা দেখা যায় সেগুলোর মধ্যে রয়েছে আর ফাইকোইরিথ্রিন, আর ফাইকোসায়ানিন, বিটা ফাইকোইরিথ্রিন। এই তিনটা ধরন দেখা যায়। ফাইকোবিলিনস অফ ক্রিপ্টোফাইটার মধ্যে যে ফাইকোবিলিনস গুলো দেখা যায় তার মধ্যে রয়েছে সি ফাইকোসায়ানিন এবং ফাইকোইরিথ্রিন। এই হচ্ছে মোটামুটি আমাদের শৈবালের রঞ্জক সম্পর্কিত আলোচনা। এখানে আমরা ফাইকোসায়ানিন এবং ফাইকোইরিথ্রিনের দুইটা সংকেত দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস টু রিমেইন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্লিজ লাইক এন্ড কমেন্ট। আপনাদের মূল্যবান মতামত কামনা করছি। আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।